ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিট্টু অ্যান্ড সুচি ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আমার ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আর দেখতেই পাচ্ছ এখন রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে এখন বেরিয়ে পড়বো। কোথায় যাবো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো চলেও এসেছি। আমি এসেছি হচ্ছে কি আমার বাপের বাড়িতে। আর দেখো আমার বোন এখন মন্দিরে বসে বসে আলপনা দিচ্ছে। তো ওই আলপনাটা দিয়েছে ওর একটা বন্ধু। তো ও এখন আলপনা বসে বসে এই দিকটা পুরো কমপ্লিট করছে। ওই আলপনাটা খুব সুন্দর হয়েছে, তাই না বলো? তো এই দিকে দেখো পরের দিন সকালে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আগের দিনকে সেরকম ভিডিও শেয়ার করা হয়নি। তো এখন দেখো আমরা সবাই জল ভরতে যাব, তার জন্য সবাই রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি। তো দেখো আমার বৌদি যাচ্ছে, আমার মা তো কুলো ধরেছে, মা একদম সামনে রয়েছে আর আমরা সবাই রয়েছি পেছনে। তো পেছনে আমাদের পাড়ার কতগুলো বৌদিও রয়েছে, দিদিও রয়েছে, অনেকে মিলেই যাচ্ছি। তো সবাই মিলে একসঙ্গে কি গঙ্গাবরণ করা হয় প্রত্যেক বছরই তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রত্যেক বছর বলতে 2 বছর কি 1 বছর তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এখন দেখো সবাই বেরিয়ে পড়েছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, একটু স্কিপ করো না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এবার দেখো বেনিমাধবতলায় চলে এসেছি। আর এটা এখানকার শিব মন্দির। তোমরা তো জানোই, সবাই আমি এর আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এর আগে অনেক দিন আগে একটা ভিডিও ছেড়েছি, সেই ভিডিওতে শেয়ার করেছি। তো এটা হচ্ছে এখানকার শিব মন্দির। তো বেনিমাধবতলা তোমরা অনেকেই চেনো, হয়তো আলাদা করে বলার কিছু নেই। তো এখানে প্রত্যেক বছরই এসে মা এখানটা পুরো মন্দিরটা ঘুরে তারপরে আর কি গঙ্গায় যাওয়া হয়, তারপরে গঙ্গাবরণ করা হয়। তো এখানে যেহেতু ঠাকুর রয়েছে তার জন্যই মা আর কি ঘোরে। তো চলো এবারে যাওয়া যাক গঙ্গাতে। মার হয়ে গেছে ঘোরা। তো এখন দেখো আমরা গঙ্গায় যাচ্ছি। তো এখানে এটা হচ্ছে গঙ্গার রাস্তা। তো তোমরা অনেকেই চেনো হয়তো। তো দেখো আমরা গঙ্গা ঘাটে চলে এসেছি। তো মা দেখতেই পাচ্ছ কুলো নিয়ে এখন নামছে। তো একটা জিনিস আনতে ভুলে গেছিলো, সেই জিনিসটা এখন ওই বৌদিটা গিয়ে দেখতে পাচ্ছ, একটা বৌদি চলে যাচ্ছে একটা ঘটি নিয়ে। তো ওই বৌদিটা আনতে গেল। তো এখন দেখো গঙ্গা বরণ করবে বলে গঙ্গার পুরো এখানটায় চলে এসেছি, গঙ্গার ঘাটের এখানে। তো এখন দেখো মা বরণ করবে। তো এই সাইডটা করে এখন দাঁড়িয়ে তারপরে বরণ করবে। তো চলো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করি কিভাবে বরণ করে আমাদের গঙ্গা। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখতেই পাচ্ছ কেমন করে গঙ্গাবরণ করে এখানে। আর দেখো প্রদীপটা বারবার জ্বালানোর চেষ্টা করছে, কিন্তু জ্বলছে না। কারণ হচ্ছে কি প্রচণ্ড হাওয়া দিচ্ছে। গঙ্গার ধারে তো কীরকম হাওয়া দেয় তোমরা জানোই। তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে বলে গঙ্গার ধারে করতে পারছে না, প্রদীপটা জ্বালাতে পারছে না। তো অনেক চেষ্টা করার পরে তারপরে জ্বালাতে পারলো। তো এখন দেখো মা বরণ করে নিচ্ছে গঙ্গা। তো
তো চলো গরমটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তারপরে মা নেবে স্নান করবে, আর আমার যে নিশান আছে সেই নিশানটা স্নান করাবে বলে এখান থেকে জল তুলে নিয়ে যাবে, মানে গঙ্গা থেকে জল নিয়ে যাবে ঘটে দেওয়ার জন্য, নিশান চান করানোর জন্য। তো তারপরে তোমরা নিশান চান করানোর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এই দেখো মামা নেমে পড়ছে জলের মধ্যে, একদম ওই একটুখানি দূরে গিয়ে ডুব দেবে আর জল তুলে নেবে। তো এখানে দেখো সবাই দাঁড়িয়ে রয়েছে, আমাদের পাড়ার অনেকেই দাঁড়িয়ে রয়েছে। আর এই দেখো মা গঙ্গার মূর্তিটা কত সুন্দর লাগছে দেখো দেখতে, আর গঙ্গাটাও খুব সুন্দর লাগছে দেখতে, তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিলাম। তো এটা হচ্ছে আমাদের ত্রিবেণী গঙ্গার ঘাট, অনেকেই চেনো, আলাদা করে বলার কিছু নেই। আর এখন দেখো মা কুলো নিয়ে উঠছে, ওই দেখো আমার মা আর বৌদি কলসি নিয়ে উঠছে আর মা কুলো নিয়ে উঠলো। তারপরে দেখো আমরা বাড়ি চলে এলাম, আর বাড়ি আসার পরে দেখো এখন মা হলুদ বাড়ছে, কারণ হচ্ছে কি নিশান চান করাবে। তো তোমরা যারা যারা এই পুজোটা দাও কিংবা দেখেছো তারা অনেকেই জানো কীরকম করে দিতে হয় পুজোটা। তো নিশান কীরকম করে স্নান করাতে হয়, আমাদের বাড়িতে পরের দিনই করায়, প্রত্যেক বাড়িতেই পরের দিন বৃহস্পতিবার করায়, কিন্তু বুধবারে আমাদের বাড়িতে করে নিচ্ছে নিশান চান। কারণ হচ্ছে গিয়ে আমাদের বাড়িতে একদিনই কমপ্লিট করে নেবে সব কিছু, এবছরে 2 দিন করতে পারবো না আমার বাবা কিছু প্রবলেমের জন্য। তো এবছরে একদিনই কমপ্লিট করে নেবে। তো দেখতেই পাচ্ছ নিশানের সিঁদুর, তারপরে তেল সব কিছু দেবে, সিঁদুর তেল হলুদ সব কিছু দেবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর নিশানের নিচে অনেক বাচ্চারা বসে রয়েছে স্নান করবে বলে, তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো নিশান চান করা ভালো অনেকেই বলে, আমি বিশ্বাস করি, মন থেকে বিশ্বাস করি যে নিশান চান করা ভালো, নিশানের জল মাথায় ঢালা খুব ভালো, খুব শুভ। তো যার যে রোগ আছে অনেকের সেরে যায়। তো তার জন্য দেখো রোগ হোক শরীরের জন্য হোক সব কিছুর জন্যই ভালো আর কি। তো আমরা শুভ মনে করি, তার জন্য আমরা নিশান চান করার জন্য সবাই আসি। তো এইদিকে দেখো আমার ছেলে ঠেলে সবাই বসে রয়েছে, সব পাড়ার বাচ্চাগুলো বসে রয়েছে, অনেক বউরাও বসেছে নিশানের তলায়, মানে কুচো কাচা বাচ্চা এত আমাদের পাড়াতে, তা বউরা চান্স পেরোলো না, সব বৌদিরা তো বাচ্চাগুলোকেই বসিয়ে দিয়েছে, আর সবাই হাতে হাতে জল নিয়ে মাথায় ছিটিয়ে নেবে। তো ওই নিশান চান করার পরে যেন তো আর স্নান করতে নেই, যা স্নান করার আগেই করে নিতে হয়। তো দেখো অনেক বাচ্চারা স্নান করে তারপরেই বসেছে নিশানের তলায়, কারণ হচ্ছে কি নিশানের জল মাথায় ঢালার পরেও আর এমনি জল ঢালতে নেই, তাহলে নিশান চান করার কোনো মানেই হয় না। তার জন্য আগের দিয়ে দেখো নিশানের তলায় সবাই স্নান করে বসে পড়েছে। আর চলো পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। নিশান স্নান করানোর পরে হচ্ছে গিয়ে এখন মা বাবাকে পুজো করছে। তো দাদা বৌদি আর বোন, আর আমি পুজো করছি না, কারণ হচ্ছে কি আমার কিছু প্রবলেম রয়েছে, তার জন্য আমি পুজোটা করছি না। কিন্তু মা বাবা বোন আর বৌদি 3 জনে মিলে মা বাবাকে পুজো করছে। তো এই পুজোটা আমার খুব ভালো লাগে দেখতে, জানো তো তোমরা যদি একভাবে দেখো না তোমাদেরও খুব ভালো লাগবে দেখতে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তারপরে দেখো মা বাবাকে পুজো করার পরে এখন মা বাবা মিষ্টি খাইয়ে দিচ্ছে দাদা বৌদি আর বোনকে। তো আমাদের বাড়িতে পুজোয় বসার আগে মা বাবাকে পুজো করতে হয়, কারণ হচ্ছে গিয়ে আমাদের যে গুরুদেব ছিল সে আগে বলেছিল সব ভগবানের আগে মা বাবা। তো মা বাবাকে পুজো করে তারপরে পুজোতে বসাটা উচিত। তো দেখো এখন মা বাবাকে পুজো করবে, তো পুজো করে তারপরে পুজোতে বসবে। তো চলো
দেখতে থাকো, সঙ্গে থাকো। আর কি বলবো বলো, তো তোমরা অনেকেই জানো এরকম নিয়ম অনেকেই পালন করে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখতেই পারলে মা বাবাকে পুজো করলো, দাদা বৌদি আমার বোন তিনজনে মিলে পুজো করলো। এবার বৌদি পুজো করছে দাদাকে। তো মাও পুজো করেছিল বাবাকে, কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে গিয়ে আমি ঘরে গিয়ে আমার ছেলেকে ঘুম পড়াচ্ছিলাম। তো তার জন্য সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো দেখো দাদা বৌদি এখন বৌদি দাদাকে পুজো করছে, তো কেমন করে করছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আর একটু স্কিপ করো না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তারপরে দাদা বৌদি পুজো হয়ে যাওয়ার পরে এবার দেখো আমাদের যে গুরুদেব ছিল সে এখন নেই, উনি মারা গেছে। তো ওনার ফটোকে এখন পুজো করবে, যে ফটোটা রয়েছে তো সেই ফটোতে এখন পুজো করবে। তো আমার মা বাবার গুরুদেব, আমার ঠাকুমার গুরুদেব দুজনকে এক জায়গায় রাখা হয়েছে। তো দেখতেই পাচ্ছ ওই পাশেরটা হচ্ছে গিয়ে আমার ঠাকুমার গুরুদেব, এই পাশেরটা হচ্ছে আমার মা বাবার গুরুদেব। তো তাদেরকে এখন পুজো করছে। আর আমার ঠাকুমার ছবিটাও ওপাশে রাখা আছে। তো তাদের ঠাকুমাকেও পুজো করা হয়ে গেছে। তো এখন এনাদের পুজো করবে, তারপরে হচ্ছে কি পুজোতে বসবে। তো তোমরা অনেকেই জানো হয়তো এই নিয়মকানুনগুলো, তো আমার আলাদা করে বলার কিছুই নেই। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো তারপরে গুরুদেবকে পুজো করার পরে এখন হচ্ছে গিয়ে চারদিকে আমাদের ঘট বসাতে হয়, মন্দিরে চারটি দিকেই আমাদের ঘট বসাতে হয়। তো চারদিকে এখন দেখো মা ঘট বসাচ্ছে। মা মা মানে বসাচ্ছে না, মা আর কি বরণ করছে, কিন্তু দাদা বৌদি ঘরটা বসাবে। এবারে দাদা বৌদিকে বাবা ঘরটা বসাতে দিয়েছে, বলছে বাবা বলছিল যে এবারে তো পুরো দায়িত্বটা তোদের উপরে দিয়ে দিলাম, এবার তোদেরই সব কিছু করতে হবে যা করা। তো দেখতেই পাচ্ছ এখন ঘট বসানো হচ্ছে। তো চলো পুরো ঘট বসানোটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ঘট বসানো হয়ে গেছে, আর এইদিকে হচ্ছে গিয়ে আমার ছেলে নাচ করছে দেখো। আর পুজো কমপ্লিট হয়ে গেছে, পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ হচ্ছে কি আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছিল, ওকে খাওয়াচ্ছিলাম, তার জন্য পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো দেখো গান শুনে শুনে আমার ছেলে নাচছিল, তো সেই গানটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কী গানে নাচছে, কারণ হচ্ছে কি শেয়ার করতে গেলে আমি কপিরাইট খেয়ে যেতাম। তো দেখো এখন আমরা হচ্ছে কি ফুচকা খাচ্ছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তোমাদের দাদা ভাই, আমি আর আমার বৌদি তিনজনে ফুচকা খাচ্ছি। আমার বৌদি বললো কি চলো একটু ফুচকা খাই আমরা। তো তার জন্য আমরা ফুচকা খেতে চলে এলাম। প্রথমে আমি ভাবছিলাম যে না খাবো না, এখন আমিষ টামিষ দেয়, পেঁয়াজ টেয়াজ সব এক হাতে করা হয়, যেহেতু আজ বুধবার তোমরা আমিষ খাবা না, তো তার জন্য খাবো না। বৌদি বললো কিচ্ছু হবে না, ইনি নিরামিষ ফুচকাই বানায়। তো তার জন্য খেতে চলে এলাম। তো ফ্রেন্ডস এখন দেখো রাত হয়ে গেছে, তো এখন রাতের বেলা দল ঢুকবে আমাদের বাড়িতে। তো তার জন্য দেখো সব কিছু গুছিয়ে গাছে বৌদি, আমার বোন আর মা সব বেরিয়ে পড়েছে, আর পাড়ার কতগুলো বৌদিও রয়েছে। তো এখন দল বরণ করা হবে বলে দেখো মা সামনে এগিয়ে যাচ্ছে। তো দল বরণ করাও তোমাদের সঙ্গে শেয়ার করি চলো। আর এবছরে আমাদের বেশি দল বলেনি, এবছরে বলেছে হচ্ছে গিয়ে দুটো দলই, পাড়ার একটা দল আর বাইরের একটা দল, মানে বাইরেরও না, মানে আমাদের এখানকার ত্রিবেণীরই দল একটা আর পাড়ার একটা দল। তো দেখতে পাচ্ছ মা এখন সামনে বরণ করতে চলে গেছে, আর বাবাও যাচ্ছে দেখো। এটা হচ্ছে আমার বাবা, আর মা সামনে রয়েছে। আর আমার না ক্যামেরাটা একদম অন্ধকার আসছে, আর এবারে বাবা তো সেরকম লাইটিং করেনি, তার জন্য আমি অতটা স্পষ্ট দেখাতে পারছি না। তো এই দেখো এখন এই লাইটিংয়ের জায়গাটা এসছে বলে তাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারছি। আর আমার ফোনটা না অত দামি ফোন না যে ভালো আসবে। দেখো দেখো পাশে সবাই ক্যামেরা করছে, ওদের ক্যামেরাগুলো কিন্তু পরিষ্কার আসছে, আর আমার ক্যামেরাটা অত ভালো আসছে না। তো
যেইটুকুনি আমার ক্যামেরাটা ভালো সেইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন দেখো দল ঢুকছে। তো এইটা হচ্ছে আমাদের পাড়ার একটা জেঠু, তো সেই দল নিয়ে আসছে। তো দলে অনেকেই দেখতে পাচ্ছ আসছে দলের মধ্যে। তো পাড়ার সব দাদারা বৌদিরা এগুলো সব আমাদের পাড়ারই মানে ছেলে বউরা সব রয়েছে। তো তারা এখন দেখো আমাদের বাড়ির ভিতরে এখন ঢুকছে দল নিয়ে। তো মন্দিরটা পুরো ঘুরবে, মা কুলো নিয়ে পুরো মন্দিরটা ঘুরবে দলে। তো দেখতেই পারলে একটা দল ঢুকেছিল, এবার আর একটা দল চলে এলো, সেই দলটাকেও বরণ করতে চলে গেছে সবাই। তো দেখতেই পাচ্ছ এখন এখানটা কাপড় টান টান করে পাতবে। তো সেই কাপড়ের ওপর দিয়ে আসবে দল সব। তো ওই দেখো ওই দাদুটা চলে এসছে দল নিয়ে, আমাদের দাদু হয় সেটাই বলে দিলাম তোমাদেরকে। তো এখানে দেখতে পাচ্ছ কাপড় পেতেছে। তো এই যে এসছে তাকে তো দেখতেই পাচ্ছ দলের লোক। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো দল ঢোকা কমপ্লিট হয়ে গেছে, এখন সবাই কীর্তনে বসে পড়েছে, এখন সব কীর্তন হবে। তো তারপরে আর কি অনুষ্ঠান। তো ফ্রেন্ডস, ভিডিওটা আজকে অনেক বড় হয়ে গেল, অনেক বলতে কি অনেকটাই বড় হয়ে গেল। এত বড় ভিডিও আমি কোনো দিন ছাড়িনি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো চলো ভিডিওটা এফডি করলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টাচ করে দিও যাতে আমার ভিডিও তোমাদের কাছে সবার আগে পড়তে। তো চলো টাটা, আমরা এখন ঘুমিয়ে পড়ি।